আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একটা ভিডিওর সাথে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর এখন আমি রয়েছি বাবার বাড়িতে। যারা রেগুলার ভিডিওগুলো দেখছো তোমরা তারা তো জানোই, আর যারা আজকে আমার প্রথম ব্লগ দেখছো তাদেরকে বলি এটা হচ্ছে আমার বাবার বাড়ি। বিয়ের আগে থাকতাম এখানটাই, ছোট্ট বাড়িটায়। তো ভীষণ সুন্দর, আর আমাদের বাড়িটা জানো তো চারিদিকে সবুজ, আসলে গ্রামের মধ্যে বাড়ি আর ফুল গাছে ভরা। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে, তার মধ্যে এই ছোট্ট একটা বাড়ি। এটা হচ্ছে আমার ঘর, যেখানে আমি থাকতাম বিয়ের আগে। আর সুন্দর করে গোছানো, তবে গুছিয়ে রাখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে এখন আর আমার গোছানো হয় না, মাই গুছিয়ে রাখে। এই যে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিসপত্র। তো এখানে আমার ব্যাগটা রয়েছে আর চুড়িদারটা রয়েছে, আসলে সব কিছুই মা গুছিয়ে রেখেছে। আর চুড়িদারটা আমি বাইরে রেখেছি, কারণ কালকে বাড়িতে চলে যাচ্ছি। তো এইটা পরে যাব, ওই জন্য বাইরে। আর সব কিছুই মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে। আর এখানে দেখো এই যে ঘরটা, এই যে টুকটাক যে ছবি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমার নিজের হাতে ড্রয়িং করা ছবি। আর এখানে যখন আসি যাওয়ার সময় কিন্তু আমার ব্যাগ ভর্তি হয়ে যায়, এটা নিই ওটা নিই, জামা কাপড় নিই, মানে এই নিতে নিতে আমার ব্যাগটা ভর্তি হয়ে যায়। যাওয়ার সময় 2-3টে কিন্তু ব্যাগ হয়েই যায়। আমার মনে হয় এটা সব মেয়েদেরই হয়, বাবার বাড়ি আসলে যাওয়ার সময় অনেকগুলো ব্যাগ হয়ে যায়। আজকে ঘুম থেকে উঠেছিলাম কিছুক্ষণ আগে, আর আমার মুখ চোখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর চোখ মুখের অবস্থা দেখো, এতটা বাজে লাগছে কি বলবো। মানে আমার আগের ব্লগগুলো দেখো পুরী যাওয়ার আগে কীরকম ছিল, আর এখন যদি দেখো তাহলে নিশ্চয়ই তোমরা হাসবে। কারণ প্রচণ্ড বাজে স্কিন হয়ে গেছে, চুলটাও খারাপ হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছি আরও। এমনিতে তো মানে আমি খুব ফর্সা নই, মিডিয়াম, তোমরা তো দেখোই ব্লগ, তার থেকেও আমি আরও বেশি কালো হয়ে গেছি এখন। তো মা ঘুম থেকে উঠে সব কাজকর্মগুলো করেছিল, দেখলাম ঘরটা ঝাড় দেওয়া হয়নি, আমি ওই জন্য দেখো ঘরটা ঝাড় দিচ্ছিলাম। আর পুচু কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, পুচু রয়েছে আমার বাবার কাছে, তো বাইরে রয়েছে, পরে দেখাবো তোমাদেরকে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আমি এই বাড়িতে আসলে আমার মানে কমেন্টসের বেশিরভাগটাই আসে, দিদিভাই তোমার বাবার বাড়ির ব্লগ দাও, ওই ব্লগগুলো আমার ভালো লাগে। মানে অনেকের বলে যে এই বাড়ির ভিডিও দিতে। তো দেখো তোমাদের কথা মতন কিন্তু আমি এই বাড়িতে আসলে এখন ভিডিও বানাই, সুন্দর সুন্দর ভ্লগও বানাই, মোটামুটি 4-5টা কিন্তু ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে। চলো আজকে কিছু ফুল গাছ দেখাবো তোমাদের। তোমাদের জবা দেখালাম, ধুতুরা দেখালাম, এটা দেখো একটা সাদা রঙের রঙ্গন। তো এই গাছটা হচ্ছে আমার বিয়ের আগে এনেছিলাম। তো টুকটাক কিছু ফুল গাছ। আর দেখো আজকে সকালবেলা একটু মুড়ি তেলে ভেজে নিয়েছিলাম, তার সাথে দেখো এখানে লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি। তো এই দিয়ে আজকে মুড়িটা খাবো, কারণ অনেক দিন পরে খাচ্ছি। এখানে থাকলে যখন আমি একা থাকি, একা একা আমার আর খাওয়াও হয় না, মুড়িও ওইভাবে ভেজে খাই না, মানে ওই কুড়েমি বলে যাকে। হয়তো ম্যাগি থাকলে ম্যাগি বানিয়ে খেয়ে নিই, তাছাড়া আমি ম্যাগি খেতেও ভালোবাসি, ওই আর কি। তো অন্য কিছু খেয়ে নিই হয়তো। আর আজকের ওয়েদারটা জানো তো ভীষণ খারাপ, মানে কি বলবো, সকাল থেকেই মেঘলা, রোদের কিন্তু কোনো কথাই নেই। তোমরা দেখো আজকে কি কি রান্না বান্না হচ্ছে, চলো রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাই। এখানে রয়েছে মাংস, আর ওখানে রয়েছে মাছ। এখানে মাংসর জন্য সব মশলা করা হয়ে গেছে, আলুও কেটে নেওয়া হয়েছে। আর এগুলো কি বলো তো, শাপলা। তো দেখো এই যে শাপলা এখানে লম্বা লম্বা করে কাটা হয়েছে। তো একটা কথা বলি, হয়তো ব্লগটা তোমরা একটু পরে পাবে, দুর্গাপুজোর পরে নাকি শাপলা খেতে নেই, তো আমরাও কিন্তু খাই না। তো ওই ব্লগটা কিন্তু পুজোর আগের, তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে দেখো মা এখানে রান্না বসিয়েছিল, আর এটা হচ্ছে দেশি মুরগি, ওই জন্য দেখো বেশ মানে হাড়গুলো এরকম শক্ত শক্ত মতো লাগছে দেখে। আর এই যে দেখো সুন্দর করে কিন্তু রান্না বান্না কমপ্লিট মায়ের। আর এখানে দেখো স্যালাড কাটা হয়েছে, তো স্যালাডগুলো এখানে আর সুন্দর করে আজকে সাজাতে পারিনি, একসাথেই রেখে দিয়েছি। এখানে রয়েছে শাপলা নারকেল দিয়ে ভাজা। তো নারকেল দিয়ে শাপলা খেতে আমার খুব ভালো লাগে, মানে শাপলার সাথে নারকেল না হলে আমার ঠিক মানে ভালো লাগে না। আর এখানে দেখো সেই ছোট ছোট যে মাছগুলো ছিল ওগুলো পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল করা হয়েছে। আর এখানে দেখো রয়েছে হচ্ছে ভাত। তো সবার জন্য এখন ভাত বাড়া হচ্ছে, দুপুরবেলা অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:10-15 বেজে গেছে আজকে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই যে আর একটা জিনিস চলো দেখাই, পুজো কিন্তু স্নান দান করে খেয়ে এই যে বাবার সাথে ঘুমিয়েছে। আর ঘুমিয়েছে, ঘুমের স্টাইলটা দেখো, ও কিন্তু পাশে ঘুমিয়েছিল, কিন্তু পাশে ঘুমাতে ঘুমাতে কখন যে আমার বাবার কোলের মধ্যে এরমভাবে উঠে ঘুমিয়ে পড়েছে, দেখো ওইভাবেই ঘুমিয়ে রয়েছে।
তো নামিয়ে দিলেই মানে এরকম আবার উঠে যায়। তো আমার সাথেও মাঝে মাঝে এরকমটা করে, আর ওইটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো। তো 2-1টা ছবিও তুলে রেখেছি। তারপর দেখো এই যে আমার মায়ের জন্য আর বাবার জন্য শাড়ি আনা হয়েছিল, তোমার দাদাভাই এনেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের একটা শার্ট। তো এই শার্টটা ভীষণ পছন্দ হয়েছে আমার, আমি নিজেই এনেছি চয়েস করে। আর দেখো সন্ধেবেলা বানাচ্ছিলাম একটু স্যুপ। তো স্যুপ হচ্ছে এখানে চিকেন স্যুপ করব। এখানে দেখো বিনস, তারপর গাজর, রসুন, তারপর টমেটো, পেঁয়াজ, আর এখানে চিকেন রয়েছে, একটা লঙ্কা কুচি দিয়েছি। তো এই সব কেটে কুটে রেখেছিলাম একটু আগেই। তো তারপরে দেখো এই যেখানে স্যুপের জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, একটু বাটার দিয়ে, বা এখানে সাদা তেলও ইউজ করা যেতে পারে বাটার না থাকলে। তো সেটা দিয়ে তারপরে দেখো এই যে সব কিছু দিয়ে এখানটায় নাড়িয়ে চাড়িয়ে তারপরে গিয়ে স্যুপটা তৈরি করব। আর তোমরা জানো যে কীভাবে স্যুপ তৈরি করে, আর আমিও বাড়িতেই বেশিরভাগ বানিয়ে খাই, আর যদি বাইরে কোথাও খাই তাহলে মোমোর সাথে খাই। আর স্যুপ তো খাওয়াটা ভীষণ ভালো। আর আজকে যেন স্যুপটা একটু পাতলা করেছি, এই যে দেখে বুঝতে পারছো তার কারণ কি বলো তো, আজকে পুচুকে স্যুপ খাওয়াবো বলে, আজকেই প্রথম ওকে দেবো স্যুপ বাড়িতে তৈরি করে। তোমার দাদাভাইও কিন্তু আজকে সারাদিন ছিল এখানে, আর সন্ধেবেলা স্যুপ খেয়ে তারপর রাতে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে।